এবারে হাত উঁচু করে রাখে দুই হাত বট গাছের উচ্চারণ করে একে বট গাছ দেখলে বুঝছো কালি এই মুখ আছে এই মুখ খালি এই মুখ বেশি করবে না ধরে বলে দিছিল কুসি বলে মানা হবে কিছু কথা বলতে পারবে না কিছু জানি ওর মন দিয়ে বিষয় যখন হ্যাঁ হ্যাঁ আর এখন সমাধানের জন্য এখানে কি হুজুর বলছে যে এখান থেকে যেহেতু সমস্যা হয়েছে এখানে সিন্নি করে দিও এখানকার যে হচ্ছে যেই থাকুক এখানে রক্ষণাবেক্ষণ তিনি শান্ত হবে এরকম শান্ত হবে মা বাপের দিয়ে যে খিচুড়ি এই সমস্যা এখানে এখন না এর আগে হয়েছে আগে সেই আমার বাচ্চারা সবাই একটু পেশাব করছিল তাই জলাপড়া সেই ওরা খিচুড়ি না দিলে সেরে গেল একটা ডাল একটা পাতা অথবা কেউ যদি কোনো ছেড়ে তাহলে তার বিশাল আকারের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং সেই সম্ভাবনা থেকেই একদম জলজান্ত প্রমাণ একটা ছেলে গত ঈদের এই যে ঈদুল ফিতরে ঈদের দিন অথবা ঈদের পরের দিন বা ঈদের আগে এরকম কোনো একটা সময়ে এই গাছের আমার হাতে দেখতে পাচ্ছেন এই কোনোভাবে ছিঁড়েছিল এবং সেই ছিঁড়ার ফলে তার সেই ঈদের দিনের থেকে আজকে প্রায় 7 দিন হয়ে গেছে ঈদের তাই না 10 দিন হয়ে গেছে এখন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কথা নির্বোধ হয়ে গেছে নাকি শক্তি পাচ্ছে না মানে যেদিন থেকে এই সমস্যা সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ নাকি খাওয়া দাওয়া তো বন্ধ হয়েছে কথাই কয় না একটু খায় না আপেল কমলা দেয় রস দেয় কিছু খায় দুধও খাই না বাটি বাড়া দুধ খাবলা দিলি মুঠ ফেলা হাতে কাইরিয়ে ফেলা দিত খালে যেতে হতো টাকা থাকে এরকম না কথা বলে এমনি মানে আগে তো কথা বলতো না ওই ইখানে কথা আর বলে না তাহলে তো জটিল অবস্থা কোনো কথাবার্তা বলতে পারে না তো আবার কি করবে যেখানে সমস্যা হয়েছে সেখানেই সমাধান খোঁজার জন্য তারা আজকে অলরেডি দেখতে পাচ্ছেন ওরা এসেছে কোনো এক জৈনক হুজুর সাহেব বলেছেন যে সেখানে গিয়ে মানতের সহিত সেখানে সিন্নির ব্যবস্থা করলে সেটা ঠিক হয়ে যেতে পারে মানে আমরা তো বৈশাখী অনুষ্ঠান করি বড় বট গাছে যদি মাইক বাদি মাইকের ইউনিটও কেটে যায় দেওয়ার সাথে সাথে কিন্তু ওই ছোটটার বাদলি কিছু হয় না তাহলে মূল কারণ কি মনে করতেছেন যেখানে সে গাছে এখন কি আছে কিছু একটা আছে তাই না ছোট বট গাছে কিছু হয় না এই বড় বট গাছে মাইক বাদলি দেওয়ার সাথে সাথে ইউনিট কেটে এত বড় ঘটনা এবং সম্ভাবনা থেকে এবং যে পেশেন্ট আছে যে রুগী আছে সেও নাকি বলেছে যে ওখানে গিয়ে বটতলায় বসে সেখানে হচ্ছে সিন্নি রান্না করে দিলে ঠিক হয়ে যেতে পারে তো সেই জায়গা থেকে তারা কিন্তু এসে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের সমাগম ঘটছে যে অলরেডি তার হাত বাঁকা হয়ে গেছে যে ভিডিওতে যেটা দেখেছেন কথা বলতে পারতেছে না তারপরে কেমন যেন চোখ টোক পুরাই উল্টে গেছে কি বট ডাল ভাঙছিল মানে কবে থেকে কিভাবে হইলো আমার ভাই কি খড়ি খুঁটি খায় রে খড়ি খুঁটি আমার বালের তো নাই খড়ি খুঁটি রাত 12টা একটা গেছে খেলা করেছে এলাকারই তো না হ্যাঁ না 5 পুন আর আমার নানি 5 পুন কিনতে চাইছি আমি নানি হই মানে যাক ধরতেছে আর ছাড়তেছে না সবাই তাই না দিঘির পিঠায় যারা আসবেন এর পরবর্তীতে একটু সতর্ক থাকবেন সতর্কীকরণের জন্য কারণ একটা গাছের ডাল কাটা বা মানে কাটাটা আসলে ঠিক না যেহেতু বট গাছ বড় যখন বট গাছ হয়ে যায় সেটা সরকারি সম্পত্তি হয়ে যায় সেটা কিন্তু মালিকানাধীন আর থাকে না জানেন কিনা আপনারা আপনার মা এই ছেলেটাই বট গাছে এমনি কি কোনো ডাক্তারের কাছে নিয়েছিলেন মনে হচ্ছে শরীরও দুর্বল
মানে মূল ঘটনাটা কি একটু খুলে কোন তান্তি মানে মানে কিভাবে বুঝলেন যে বট গাছের থেকে এই সমস্যাটা হলো? বট গাছের কথাই বলে না, প্রত্যক্ষদর্শীরা কোন ও হাঁস থাকতো এখানে না? ও আচ্ছা আচ্ছা, মানে রাতেও তো তাহলে এখানে থাকতো। হাতটা তো একদম মানে ই হয়ে গেছে, মনে হচ্ছে কাজ করতেছে না, খাওয়া দাওয়া টোটালি বন্ধ হয়ে গেছে। তাহলে তো জটিল অবস্থা। তো এখন সবার পরামর্শ ক্রমে এখানে আবার রান্না করে সিন্নি দেওয়ার জন্য আসছেন না? কে বলছে? ও এই বলছে যেখানে সিন্নি দিলে ভালো হবে, তার মানে এনার মুখ দিয়ে বলাইছে এরকম কিছু? খালি বলে দিঘির বিটা না, রাতে এরকম থাকে। হ্যাঁ রাতে একটা বড় গাছ হলে সেটা হচ্ছে সরকারি মানে সরকারি ইয়েতে উঠবে, অবশ্যই সতর্ক থাকা উচিত।